আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি প্রতিদিনের আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করবেন। আমরা কিন্তু অনেকেই উইন্ডোজ সেট আপ করতে পারি না, তাই আজকে আমি খুব সহজভাবে আপনাদের উইন্ডোজ সেট আপ কীভাবে করবেন সেটা আমি দেখাই দেবো। তো আজকে আমি উইন্ডোজ সেট আপ করে দেখাবো হচ্ছে আপনাদের এই পেন ড্রাইভের মাধ্যমে। ওকে, অর্থাৎ পেন ড্রাইভটা আমাদের উইন্ডোজ আমরা বুটেবল করে নিয়ে আসছি। তা আপনারা চাইলে পরে এই পেন ড্রাইভের মাধ্যমে দিতে পারবেন, অথবা আপনারা চাইলে পরে সিডি রমের মাধ্যমে দিতে পারবেন। তো পেন ড্রাইভ দিলে পরে আপনার খুব সহজভাবে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, কম্পিউটার দোকানে যাওয়ার পর বলবেন যে আমাকে এই পেন ড্রাইভে উইন্ডোজটা বুটেবল করে দিন। দেখবেন যে আপনাকে এই পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ বুটেবল করে দিবে। এরপর আপনার যে কাজ থাকবে, আপনি সরাসরি আপনার পিসিতে সেট করবেন পেন ড্রাইভটা, অর্থাৎ যেখানে আমরা মাউস বা কিবোর্ড সেট করি, যে ইউএসবি পোর্ট থাকে সেখানে এটা সেট করবেন। সেট করার পরে আপনি আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনি যেটা করবেন, এই যে আপনার যে কিবোর্ড আছে, এই কিবোর্ড থেকে আপনি আপনার এই স্কেপ বাটনটা প্রেস করে ধরে রেখে এখানে দেখেন যে আমাদের ফাংশন কি F9 থেকে F12 পর্যন্ত দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখন এক একটা মাদারবোর্ডের জন্য আপনাদের এক এক টাইপের কিন্তু উইন্ডোজ বুটেবল কি থাকে। সেক্ষেত্রে এখন কোন মাদারবোর্ডের কোনটা আপনি এটা বুঝতে গেলে একটু সময় লাগবে। আমরা যেটা করবো, আমরা এখান থেকে ইএসসি বাটনটাকে চেপে ধরে রেখে আমরা এই বাটন চারটাকে একসাথে প্রেস করতে থাকবো। প্রেস করতে করতেও দেখবেন যে এর মধ্যে যে কোনো একটা আপনার উইন্ডোজ বুটেবল কি ধরে নেবে। ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে পেন ড্রাইভটা সেটা কিন্তু আমরা পিসিতে কানেক্ট করে দিছি। তো আমরা একটু চেক করে নিই যে আমাদের পেন ড্রাইভটা পিসিতে কানেক্ট হয়েছে কিনা। এই জন্য আমরা দিস পিসি বা কম্পিউটার আসবো। জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের যে উইন্ডোজ যেটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে আসবো। এই স্টার্ট বাটনে আসার পরে আমরা আমাদের পিসিটাকে এখান থেকে জাস্ট রেজিস্টার দেবো। রেজিস্টার দেওয়ার পরে আমরা এই যে বলছিলাম যে আমাদের যে কিবোর্ড থেকে স্কেপ বাটন চেপে ধরে আমরা এখানে ফাংশনগুলো প্রেস করতে থাকবো। তো আমরা এটা এখান থেকে রেজিস্টার দিয়ে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কিবোর্ড থেকে স্কেপ বাটন চেপে ধরে যখন আমরা এই ফাংশনগুলো প্রেস করছিলাম, করতে হতে আমাদের কিন্তু বুটটা ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু পেন ড্রাইভটা পেয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু আমাদের পেন ড্রাইভটা চলে আসছে, ইউএসবি ফ্ল্যাশ, জেড ফ্ল্যাশ এটা চলে আসছে। তো আমরা এখানে আসার পরে জাস্ট আমরা একটু এই কিবোর্ডে অ্যারো বাটনের সাহায্যে নিচেরটা আসবো। আসার পর আমরা কিবোর্ড থেকে জাস্ট ইন্টার বাটনটা প্রেস করব। এই ইন্টার বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স, ইন্টার বাটনে ক্লিক করলে পরে কিছু সময়ের মধ্যে আমাদের এখানে উইন্ডোজের অপশনটা চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি, দেখবেন যে কিছু সময়ের মধ্যে আমাদের এখানে আমাদের উইন্ডোজের সেট আপ অপশনটা চালু হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কিছু সময় লোডিং নেওয়ার পরে আমাদের কিন্তু উইন্ডোজ যে সেট আপ অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনার এখানে আসার পর প্রথম যে কাজ থাকবে, দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছি ইংলিশ ইউনাইটেড স্টেটস ইউএস। তো আমরা এরকম অপশনে রাখবো। এরকম অপশন রাখার পর্যায়ে আমরা এখান থেকে জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখানে এরকম ইনস্টল অপশন আসবে। আপনি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, ইনস্টলে ক্লিক করার পর এখানে কিছু সময় নেবে। কিছু সময় নেওয়ার পরে আপনার দেখবেন যে অটোমেটিকলি ফাইল কপি শুরু করে দিবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা সেট আপ অপশন আসছে। তো এখানে আমাদের এখানে প্রোডাক্ট কী চাচ্ছে, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট কি নাই, সেক্ষেত্রে আমরা এখানে দেবো আই হ্যাভ ডন প্রোডাক্টকে এখান থেকে ক্লিক করবো। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের সেট আপ চলে আসছে যে আমরা উইন্ডোজ কত ব্যবহার করতে চাচ্ছি। তো এখানে আছে উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10। তা আমরা হচ্ছে যেটা করবো উইন্ডোজ 10 প্রো ব্যবহার করবো। উইন্ডোজ 10 প্রোটাই ভালোভাবে ব্যবহার করা যায়, ভালো কাজ করে। তো আমরা উইন্ডোজ 10 প্রোতে ক্লিক করবো। এরপর ভিউয়ার্স, আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে কিছু সময় লোড নেবে। এরপর আমরা এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর আবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে দেখেন বলছে আপডেট ইনস্টল উইন্ডোজ কিপ ফাইল সেটিংস। তো আমরা এই অপশনটা নিয়ে আমরা এই নিচের অপশনটাকে ক্লিক করবো। নিচেরটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখন এখানে আপনার যে পার্টিশনগুলো আগের থেকে পার্টিশনগুলো ছিল, ওই পার্টিশনগুলো আপনার সামনে দেখাচ্ছে। তো আপনি কোন পার্টিশনে আপনি উইন্ডোজ সেট আপ করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এখানে হচ্ছে
আমি এই পার্টিশনে উইন্ডোজ সেট আপ করবো। তো আমি এই পার্টিশনটাকে সিলেক্ট করলাম। এই পার্টিশনটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট ফরম্যাটে ক্লিক করব, এরপর জাস্ট ওকে। জাস্ট দেখবেন কিছু সময়ের মধ্যে আমার এই পার্টিশনটা ফরম্যাট সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টোটালিটি ফাঁকা হয়ে গেছে। ওকে, যেহেতু এটা আমাদের টোটালিটি ফাঁকা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করলে পরে আমাদের এই ড্রাইভে কিন্তু উইন্ডোজ সেট আপ নিয়ে নেবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে আমাদের যে আদার্স যে পার্টিশনগুলো আছে, এই পার্টিশনগুলোতে কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক ফাইল কিন্তু থেকে থাকে। এই জন্য যখন আপনি কোনো সময় উইন্ডোজ দেবেন, তো এই ফাইলগুলোতে যেই জিনিসগুলো থাকবে এগুলো অবশ্যই একটু সেপারেট করে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক ক্ষেত্রে হার্ড ডিস্কের সমস্যা হলে পরে দেখা যাচ্ছে পার্টিশনগুলো আপনাকে ভেঙে দিতে হবে। আর পার্টিশনগুলো ভেঙে দিলে কিন্তু কোনো ফাইলে আপনার ফেরত পাবেন না। তো ভিউয়ার্স, এরপর আমরা এখান থেকে জাস্ট যে পার্টিশনে দিব উইন্ডোজ সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখবেন যে আমাদের এখানে কিন্তু অলরেডি কপি উইন্ডোজ শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের এখানে 0% আছে। তো কিছু সময়ের মধ্যে এখানে আমাদের অটোমেটিকলি ফাইলিং ইনস্টল নেওয়া শুরু করে দেবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5% 6% করে অটোমেটিকলি কিন্তু ফাইলগুলো কপি হচ্ছে। তো আমাদের ফাইলগুলো কপি শেষ হলে আমি আবার দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি 94% কিন্তু ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে, আর মাত্র 6% বা 5% আর বাকি আছে। তো এটাও অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের ইনস্টল নিয়ে নেবে। 97-98% হয়ে গেছে। তো ভিউয়ার্স, একটু সময় লাগে, যেহেতু একটা উইন্ডোজ অনেক বড় একটা ফাইল, সেক্ষেত্রে একটু সময় নেবে। তো আপনার ধৈর্য সহকারে উইন্ডোজটা কিন্তু দিবেন। আর উইন্ডোজ দেওয়া অবস্থায় কিন্তু পিসিটা কখনো অফ করবেন না, পিসি বলেন ল্যাপটপ বলেন এগুলো। ভিউয়ার্স, আমাদের একটু ওয়েট করতে হবে। 100% হব ভাব দেখা যায় কী অবস্থায়। তবে 100% হয়ে গেলে পরবর্তীতে আমাদের এটি কিন্তু সেট আপ অপশনে চলে যাবে। ওকে, উইন্ডোজ কিন্তু ইনস্টল নেওয়া 100% সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা লোড নিচ্ছে, কিছু সময় লোড নেবে। এর মধ্যে কম্পিউটার অফ করা কিন্তু যাবে না। ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিওটা মোবাইল দিয়ে করতেছি, এই জন্য কিন্তু হয়তো বা ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে, যেহেতু আমি মোবাইল দ্বারা ভিডিওটা করতেছি। তো ভিউয়ার্স, এরকম বেশ কয়েকবার সেট আপ নিবে যাবে এরকম করতে করতে কিছু সময়ের মধ্যে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল সেট আপ অপশন চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে। তো আমরা যেটা সিলেক্ট করা আছে উপরেরটা, আমরা উপরটাই নিব, নিচেরটা নিব না। তো আমরা উইন্ডোজটা নেব, দ্বিতীয়টাই সিলেক্ট করব। দ্বিতীয়টা সিলেক্ট করার পরে একটু ওয়েট করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার লোডিং নিচ্ছে। আচ্ছা, স্টার্টিং সার্ভিস। তো আপনার কিন্তু পিসি কোনোভাবে অফ করবেন না, যত সময় কাজ শেষ না হচ্ছে তত সময় আপনার পিসিটা অফ করবেন না। ওকে, ঠিক কিছু সময়ের মধ্যে আমাদের ডিভাইসটা রেডি হয়ে যাবে। এরপর ফুল অ্যান্ড ফাইনালি আমাদের সেট আপটা শেষ করতে হবে। তো ধৈর্য সহকারে কিন্তু উইন্ডোজ সেট আপ দিতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। ওকে, তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে আসছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যাতে আমি ভিডিও দিতে আগ্রহী হই। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে করবেন, তো এটা সবসময় ইউনাইটেড স্টেটস এটা রাখবেন, যেহেতু আমরা ইংলিশ ভাষায় এটা ব্যবহার করি। তো ইউনাইটেড স্টেটস এটাতে আপনি ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আবার কিছু সময় লোডিং নেবে, আবার আমাদের সামনে আসবে এরকম অপশন। তো আমরা এখান থেকে ইউএস সিলেক্ট করে নেক্সট করে দিব। প্লাস আবার এখানে স্কিপ করবেন, কিছু সময় লোডিং নিবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইউর নেটওয়ার্ক, যদি আপনি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে কিন্তু আরও অন্যান্য সেট আপ আসবে। তো আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেক্ট এটা ক্লিক করে দেবো। আচ্ছা, এরপর আমরা এখানে কন্টিনিউ না করে আমরা কন্টিনিউ উইথ দ্য লিমিট সেট আপে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করব। আচ্ছা,
ক্লিক করার পরে আবার কিছু সময় লোড নেবে। এখানে হচ্ছে আপনি ডিভাইসের কী নাম দিবেন, মানে যখন এটা অন করবেন তখন কী নামে এটা আসবে। তো এখানে হচ্ছে আমরা AGMC নাম দিচ্ছি, যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম, তো আমরা এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে পাসওয়ার্ড, যদি এখানে আপনি পাসওয়ার্ড সেট আপ করেন তাহলে ফাইল ওপেন করার সময় পাসওয়ার্ড দিতে হবে, তো আমি দিলাম না, নেক্সট করলাম। এরপর ভিউয়ার্স আমি এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর আবার অ্যাকসেপ্টে ক্লিক করব। তো ভিউয়ার্স ফুল অ্যান্ড ফাইনালি আমাদের উইন্ডোজ সেটআপ শেষ। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।